रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम पवित्र रजब मासे उम्मतके रमजानेर प्रस्तुति ग्रहण करा एवं आल्लाह ताआलार काছে দোয়া করার জন্য বলেছেন। এজন্য যখনই সুযোগ হবে তখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। दुआर साथे साथे इबादत बंदेगीर मात्रा बाड़िये देवा, गुनाहके सेरे देवा। रमजान बरकतेर मास, रहमतेर मास, मागफिरातेर मास, गुनाह माफेर मास, आल्लाहर सन्तुष्टि अर्जनेर मास, जान्नात कामायेर मास, जाहान्नाम थेके बाँचार मास। दामी मास, एक रातेर इबादत हजार बछरेर इबादतेर थेकेओ दामी। এই মর্যাদাপূর্ণ এই রজনী এই মাসের ইবাদত করার জন্য প্রস্তুতি দরকার। এজন্য এখন থেকেই আমরা ইবাদতের মাত্রা বাড়িয়ে দেব এবং গুনাহ ছাড়তে থাকব, আর সুযোগ হলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 114 সূরা নাজিল করেছেন। কোরআনের সূরা সংখ্যা কত? 114 সূরা। এই 114 সূরার আয়াত সংখ্যা প্রচলিত মতে এক সময় আমরা সকলের কাছেই এটা প্রচলিত ছিল যে কোরআনের আয়াত সংখ্যা 6666। গবেষণার আলোকে উলামা ইকরামদের গবেষণার মাধ্যমে সহি বর্ণনা মতে কোরআনে কারীমের আয়াত সংখ্যা 6236। 6236 বলে 6236 এবং 6666 এত বেশ কম কিভাবে হলো? এই বেশ কম হওয়ার কিছু কারণ অবশ্যই আছে। যেমন কেউ কেউ কোরআনে কারীমের বিসমিল্লাহকে আয়াত গণনা করছেন। প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহকে আলাদা আয়াত গণনা করছে। তাদের কাছে এই 114 সূরা শুরুতে 13 সূরার শুরুতে যে বিসমিল্লাহ আছে, এক সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, এই 113 আয়াত তাদের কাছে বেড়ে গেছে। কারো কারো কাছে কোনো একটা আয়াতকে 2 আয়াত গণনা করছেন, অর্থাৎ মাঝখানে তারা বলছে যে এখানে আরেকটা আয়াত আছে। কেউ কেউ বলছে না, এটা এই 2 পার্ট মিলেই একটা আয়াত। এরকম কিছু মতপার্থক্য হওয়ার কারণে আয়াত সংখ্যার মধ্যে গণনার মধ্যে বেশ কম আছে। তারপরেও 6666 আয়াত পর্যন্ত সঠিক বর্ণনা মতে পৌঁছানো সম্ভব হয়নি। যার কারণে উলামা ইকরাম বিশুদ্ধ মত হলো কোরআনে কারীমের আয়াত সংখ্যা 6236। 6236 সূরা সংখ্যা হলো 114 সূরা। 114 সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, শুধুমাত্র একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। সেই সূরাটার নাম হলো সূরা তাওবা অথবা সূরা বারাআত। এই তাওবা সূরার শুরুতে বিসমিল্লাহ না থাকার কারণ বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা এই সূরা তাওবার মধ্যে কঠিন কঠিন আযাবের বর্ণনা দিয়েছেন, শাস্তির বর্ণনা দিয়েছেন। যেহেতু কঠিন কঠিন শাস্তির বর্ণনা, আযাবের বর্ণনা এই সূরার শুরুতে আছে, সেহেতু এই সূরার শুরুতে বিসমিল্লাহ রাখা হয়নি। কারণ বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাআলার কয়েকটা নাম আছে যেগুলো আল্লাহ তাআলার দয়ার বহিঃপ্রকাশ হয়। তার মধ্যে একটা হলো রহমান আর একটা হলো রহিম। এই বিসমিল্লাহ সূরা বারাআত বা সূরা তাওবার শুরুতে নাই। বাকি 113 সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। তাহলে বোঝা গেল কোরআনের সূরা সংখ্যা কত? 114টি। এই 114 সূরার শুরুতে বিসমিল্লাহ আছে কত সূরায়? 113টির। এক সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, সেই সূরাটার নাম সূরা তাওবা বা সূরা বারাআত। আর কোরআনে কারীমের আয়াত সংখ্যা সহি বর্ণনা মতে 6236। এই 114 সূরার মধ্যে একটা সূরার নাম সূরা বানী ইসরাইল। এই সূরার নাম কি? সূরা বানী ইসরাইল। এটা 15 নম্বর পারার শুরুতে, পারার শুরুর সূরাই সূরা বানী ইসরাইল।
এই সূরা বানী ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্বলিত বর্ণনা এই সূরা বানী ইসরাইলের মধ্যে প্রাথমিক বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন মিরাজের শুরুর ঘটনা। আমাদের সমাজে প্রসিদ্ধ আছে রজব মাসের ২৭ তারিখে শবে মেরাজ, কিন্তু গবেষণার আলোকে সহিহ মত হলো রজব মাসের ২৭ তারিখে শবে মেরাজ হয়েছে এ মর্মে সঠিক রেওয়ায়াত পাওয়া যায় না। বিভিন্ন তারিখ সম্পর্কে উলামায়ে কেরামের কাছে তথ্য আছে, মতামত আছে। এজন্য রজব মাসেও মেরাজ হতে পারে, রজব ছাড়া অন্য কখনো মেরাজ হওয়ার সম্ভাবনা আছে। রজবের ২৭ তারিখে মেরাজের সম্ভাবনা আছে, কিন্তু সেটা ১০০% গ্যারান্টি না, কেন বিভিন্ন মতামত আছে। প্রশ্ন হবে যে ইসলামের মধ্যে এত মতামত আসলো কেন? এর কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন তখন মেরাজ থেকে আসার পরে ওই তারিখটা লিখে রাখার জরুরত সাহাবী ইকরাম মনে করেননি, যার কারণে ওই তারিখ ওইভাবে লিখে রাখা হয়নি। পরবর্তীতে রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, সাহাবী ইকরামের ইন্তেকাল হয়ে গেছে, যখন মানুষের মধ্যে এ বিষয়ে আলোচনা আসছে তখন যার যেটা জানা ছিল সে সেটা বর্ণনা করেছেন, যার কারণে বর্ণনার মধ্যে কিছুটা কি হয়েছে, পার্থক্য হয়েছে। আর এই মিরাজের তারিখ মাস এটা শরঈ কোনো দলিল না, যে শরঈ কোনো আমল না, যে এই তারিখ ঠিক না থাকলে ইসলামের মারাত্মক ক্ষতি হয়ে যাবে, বা এই মাস ঠিক না থাকলে ইসলামের ইবাদতের ঘাটতি আছে, এমন কোনো বিষয় নাই। তাহলে সারসংক্ষেপ কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজে গেছেন। মেরাজের বর্ণনা যেই সূরাতে আল্লাহ তাআলা দান করছেন সেই সূরার নাম হলো সূরা বানী ইসরাইল। সূরা বানী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুত পবিত্র সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশের মধ্যে বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে শুধুমাত্র মিরাজ সম্বলিত আলোচনা এতটুকুই, বাকি বিস্তারিত বয়ান সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে হারাম মানে বাইতুল্লাহ, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকাদ্দাস যেটাকে বলা হয়, এই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে রাসূল আসছেন, এই সফর করাইছেন, এটা আল্লাহ তাআলা করাইছেন। এই কথাটুকু কোরআনে কারীমের মধ্যে আছে। কোরআনে কারীমের ১১৪ সূরার শুরুতে কোনো সূরার শুরুতে সুবহান শব্দ উল্লেখ করা হয়নি। ১১৪ সূরার কোনো সূরার শুরুতে সুবহান শব্দ উল্লেখ করা হয়নি। শুধুমাত্র কেবলমাত্র এই একটা সূরার শুরুতেই আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করছেন। মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম এর কারণ বর্ণনা করে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাজের রাত্রে যা কিছু ঘটবে এটা বান্দার কল্পনার বাহিরের বিষয়। প্রত্যেকটা স্টেপে স্টেপে বান্দার প্রশ্ন আসবে যে এটা সম্ভব না, এটা অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই নিজের পরিচয় দিয়ে একথাই বুঝাইতে চাচ্ছেন, বান্দা তোমার কাছে যেই কাজ অসম্ভব আমি মালিকের কাছে সেই কাজ সম্ভব। এজন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতে সুবহান শব্দ ব্যবহার করছেন। সুবহান শব্দের অর্থ হলো যিনি সমস্ত ত্রুটি থেকে পবিত্র, অক্ষমতার থেকে পবিত্র, অসম্ভবের থেকে পবিত্র। যার কাছে কোনো কাজ অসম্ভব সে আল্লাহ হতে পারে না, যার কাছে কোনো কাজ করা সম্ভব না সে কোনোদিন আল্লাহ হতে পারে না। আল্লাহ তাআলা বুঝান, বান্দা আমি তো এমন এক সত্তা, আমার কাছে সব কাজ সম্ভব, তোমার বুঝে আসুক আর না আসুক আমি মালিকের কাছে সব কাজ সম্ভব। আমি তো ক্ষমতাওয়ালা, আমি তো কুদরতওয়ালা, আমার ক্ষমতা
আমার কুদরত এত বেশি, এত বেশি, আমি দুনিয়া পরিচালনা করি। আল্লাহু খালিকু কুল্লা শাই, আল্লাহ তাআলা বলেন আমি তো সব কিছু সৃষ্টি করছি, তোমাকে সৃষ্টি করছি, তোমার বাপ দাদাকে সৃষ্টি করছি, আসমান বানাইছি, জমিন বানাইছি, গ্রহ নক্ষত্র যা কিছু লাগবে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমার ইজ্জত, তোমার সম্মান, মৃত্যু থেকে জীবিত, জীবিত থেকে মৃত্যু, সমস্ত কুল কায়নাতের মালিক, এই কাজ করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাহুম্মা মালিকাল মুলকি, রসুল আপনি বলে দেন কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা সমস্ত জগতের মালিক, সমস্ত জগতের বাদশা। তুতিল মুলকা মান তাশা, যাকে চায় আল্লাহ তাআলা রাজত্ব দান করে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চায় আল্লাহ তাআলা রাজত্ব কেড়ে নেন। এই রাজত্ব দান করেন আল্লাহ, আবার কেড়ে নেনও কে? আল্লাহ। ওয়াতুইজ্জু মান তাশা, কাউকে সম্মান দান করে, এই সম্মান দান করেন কে? আল্লাহ। যদি আল্লাহ তাআলা কাউকে সম্মান দান করেন, সমস্ত দুনিয়া মিলেও যদি তাকে অসম্মান করতে চায় এটা সম্ভব নয়। আবার আল্লাহ তাআলা যাকে অপমান করতে চায়, তাম দুনিয়ার মানুষ মিলে যদি তাকে সম্মান দিতে চায় এটাও সম্ভব নয়। আল্লাহ তাআলা তাই বলেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সব মঙ্গল আল্লাহ তাআলার হাতে, সব কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আল্লাহ তাআলা মৃত্যু থেকে জীবিত, জীবন দান করেন। ওয়ুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আবার আল্লাহ তাআলা জীবন থেকে মৃত্যু দান করেন, মৃত্যুর থেকেও আল্লাহ কি করেন? জীবন দান করেন। মৃত্যুর থেকে জীবন আল্লাহ তাআলা দান করেন, এর উদাহরণ তো আমরাই ছিলাম না। এরপরেও সহজ একটা উদাহরণ, আমরা যে ডিম দেখি, ডিম, এই ডিমের মধ্যে কোনো বাচ্চা নাই, ভাঙ্গে খাইলে সেটা কুসুম থাকে আর একটু লালা থাকে, ডিম ভেজে খেয়ে ফেলে। ডিমের মধ্যে কোনো মানুষের যাতায়াতের কোনো ব্যবস্থা নাই, কোনো অক্সিজেন পুশ করার কোনো সিস্টেম নাই। কিন্তু মুরগির কোলে দেওয়ার পরে 18 দিন 19 দিন পরে ওই ডিমের মধ্যে থেকে যে একটা বাচ্চা আসলো, এই বাচ্চা কোথায় ছিল? এর মধ্যে তো কোথাও বাচ্চা খুঁজে পাওয়া গেল না। কিন্তু এই মৃত্যু একটা জিনিস, একটা পদার্থ থেকে একটা জীবন দান করছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা তাই বলেন ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আমি আল্লাহ মৃত্যুর থেকে জীবন দান করি। ওয়ুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আবার আমি জীবন থেকে মৃত্যু দান করি। একজন মানুষ জীবিত ছিল, হঠাৎ মারা গেছে, বলে লাশ হয়ে গেছে। তো এই জীবিত থেকে মৃত্যু দান করলো কে? আল্লাহ। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা রিজিক দান করেন। এই রিজিক, এই খাদ্য, এ কোনো মানুষ দান করতে পারে না। এই রিজিক দান করে কে? আল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে ধনী বানাবেন, আল্লাহ যাকে চায় তাকে আল্লাহ গরিব বানাবেন, এটা আল্লাহর ইচ্ছা। কোনো মানুষের কোনো ক্ষমতা নাই। কেউ কাউকে বড়লোক বানাইতে পারে, কেউ কাউকে গরিব বানাইতে পারে, এটা কোনো মানুষের ক্ষমতা নাই। সব ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। আল্লাহ যেভাবে চায় সেভাবে হবে, মানুষ যেভাবে চায় সেভাবে হবে না। এক বাদশার দরবারে 2 ফকির থাকতো। 2 ফকিরকে বাদশা প্রতিদিন 2 টাকা 2 টাকা দিত। সম্ভাব্য সেই জামানায় যেই নিয়ম ছিল, দিরহাম দিনার তাই দিত। 2 টাকা 2 টাকা দেয়। হঠাৎ করে এক ফকিরের একদিন জরুরত বেড়ে গেছে, বাড়ার পরে ফকির ডাইরেক্ট বাদশার সাথে দেখা করতে গেছে। বাদশার সিংহাসনে যাওয়ার পরে শুনতে বলল বাদশাহ এখানে নাই, বাদশাহ মসজিদে আসে, শাহী মসজিদে আসে। ওই ফকির যাইতে যাইতে বাদশাহ পর্যন্ত পৌঁছাইছে। পৌঁছায় দেখে বাদশাহ মসজিদের মধ্যে 2 হাত উঁচা করে কান্নাকাটি করতেছে। ফকির যারা সিকিউরিটি গার্ড ছিল তাদের কাছে জিজ্ঞাসা করল, ভাই বাদশাহ 2 হাত পেতে কি করে? বলে যে এই রাজ্য পরিচালনা করার জন্য যা কিছু লাগবে এগুলো সব আসমানের থেকে কি করতেছে? আল্লাহর কাছ থেকে পাস করাচ্ছে। ফকির চিন্তা করলো, তাহলে কার কাছে চাই? আমি তো বাদশার কাছ থেকে এক হাতে টাকা নিই, এক হাত পেতে টাকা নিই, আমাকে মানুষ ফকির বলে, আর বাদশা তো 2 হাত পেতে ভিক্ষা করতেছে। তা আমার থেকে তো বড় ফকির উনি, তা উনি যদি ওখান থেকে ফয়সালা করাইতে পারে তা আমি কেন তার কাছ থেকে ফয়সালা করব? আজকে ফকির জায়গায় আইসে এখানে না বসে রাস্তার ওই পাশে চলে গেছে। বাদশাহ কিছুদিন পরে ফলো করছে, ফকির তো 2 জন এক জায়গায় বসা ছিল, একজন ওই পাশে চলে গেল। কারণ কি?
বাদশাহ এই ফকিরের কাছে জিজ্ঞাসা করছে, তোমার যে সাথী ভাই তার কি অবস্থা? সে যে এখন আর এখানে নাই, ওই দূরে থাকে, কারণ কি? বলে যে বাদশাহ, তার তো ভাবভঙ্গি আলাদা হয়ে গেছে, আপনার কাছে তার আর কোনো ঠেকা নাই, এখন সে অন্য কোথার থেকে টাকা পয়সার ব্যবস্থা করে। বাদশাহ চিন্তা করলো, এই ফকির যেহেতু আমার কাছেই থাকে আর ও যেহেতু একটু দূরে থাকে, তা একে একটু আমি সহযোগিতা বেশি করি। তো সহযোগিতা বেশি করব, বেশি করার ক্ষেত্রে যদি প্রকাশ্যে করি তাহলে মানুষ আবার বলবে বেইনসাফি করতেছে। বাদশাহ একে 2 টাকা দেয় আর ওকে 1 টাকা দেয়, এটা মানুষ বেইনসাফি মনে করবে। এজন্য বাদশাহ একটা কৌশল অবলম্বন করলো। ওই ফকিরকে 2 টাকা দিত, কিন্তু এই ফকিরকে একটা ভুনা মুরগি দেয়। কিন্তু এই ভুনা মুরগির মধ্যে বাদশাহ কিছু দিনার দিরহাম স্বর্ণের টাকা পয়সা দিয়ে দেয়, যে বার্ষিকভাবে তো আর দেখা গেল না, তাকে ওই মুরগি দিলাম, সে মুরগি নিয়ে যখন এটা খাইতে যাবে তখন তো টাকা পয়সা দেখবে, অল্প দিনের মধ্যে সে ধনী হয়ে যাবে, সে টাকা পয়সার মালিক হয়ে যাবে। বাদশাহ এটা চিন্তা করে। কিছুদিন যাওয়ার পরে এভাবে বাদশাহ দিতে দিতে হঠাৎ খেয়াল করে দেখে ওই ফকির আর এখন ওই জায়গা নাই। এই ফকিরের কাছে জিজ্ঞাসা করছে, তোমার সে সাথী ভাই কোথায় গেল? বলে, বাদশাহ কি বলেন, আপনি তো তাকে টাকা পয়সা দেন, সে তো বড় লোক হয়ে গেছে, এখন বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, সে আর এখন ফকির নাই। বাদশাহ চিন্তা করে, ফকির নাই মানে? আমি তাকে টাকা দিই। বলে, আপনি তো আমাকে শুধু মুরগি দেন, মুরগিতে কি হবে? একটা মুরগি যদি তাজা মুরগি দিতেন তাহলে ডিম পারতো, বাচ্চা হতো, কিছু সম্পদ হতো। একটা ভুনা মুরগি দেন, এতে আর কি লাভ হয়? বাদশাহ চিন্তা করে, আরে ভুনা মুরগি দিব না, এতে টাকাই তো দিই, সে টাকা গেল কই? বাদশাহ জিজ্ঞাসা করে, তোমাকে যে আমি ভুনা মুরগি দিলাম তা তুমি কি করো? বলে, বাদশাহ চিন্তা করলাম, বুনা মুরগি দিয়ে আর কি করবো, আমার তো টাকা লাগবে। আমি যাই ওই ফকিরকে যাই বলি, দেখো বাদশাহ তো তোমাকে টাকা দেছে আর আমাকে বুনা মুরগি দেছে, তুমি আল্লাহওয়ালা মানুষ, দুনিয়ার দাঁড়ি তোমার কোনো খোঁজ খবর থাকে না, পেরেশানি সহ্য করতে পারো না, তা তুমি এই বুনা মুরগি নাও, তোমার কোনো জরুরত হলো না, রান্না বান্না করা লাগলো না, টাকাটা আমাকে দাও। ও প্রতিদিন বুনা মুরগি দেয় ওই ফকিরকে, আর ওই ফকিরের কাছ থেকে 2 টাকা কি করে নিয়ে আসে। তো 2 টাকা গুছাইতে গুছাইতে 100 দিনে 200 টাকা হয়েছে। কিন্তু ওই ফকির তো 100 দিনে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন বাদশাহ চাচ্ছিল এই ফকিরকে ধনী বানাবে, আল্লাহ চাচ্ছে ওই ফকিরকে ধনী বানাবে। তো বাদশাহ যাকে চাইছে সে কি ধনী হয়েছে? আল্লাহ যাকে চাইছে সেই কি হয়েছে? ধনী হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইজ্জত দিতে চাই, আমি যাকে মাল দিতে চাই সেই মাল পায়, আমি যাকে সম্মান দিতে চাই সেই সম্মান পায়। মানুষ, তোমরা যাকে সম্মান দিতে চাও, তোমরা যাকে ধনী বানাইতে চাও, এটা সম্ভব না। আল্লাহ তাআলা এই সব খাজানার, এই কুদরতের মালিককে আল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা বনী ইসরাঈলের এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলছে, সুবহান, আমি আল্লাহ পুত পবিত্র, সমস্ত অক্ষমতার থেকে পবিত্র, সমস্ত অপারগতার থেকে পবিত্র, সমস্ত অসম্ভবের গুণের থেকে পবিত্র। কেন আল্লাহ তাআলা বলেন? সামনে যত ঘটনা আসবে প্রত্যেকটা ঘটনার স্টেপে স্টেপে প্রশ্ন আসবে, এটা সম্ভব নয়। এটা কি নয়? সম্ভব নয়। মিরাজের বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি উম্মে হানির ঘরে, আমার ফুফির ঘরে ঘুমাইছিলাম, হঠাৎ দেখলাম 2 জন ফেরেশতা ছাদ ভেদ করে ভিতরে আসলো। এখনই প্রশ্ন হবে, ছাদ ভেদ করে কিভাবে আসলো? এটা অসম্ভব। এখন তো রডের সিমেন্টের হয়েছে, ওই জামানা যেটাই ছিল, ছাদ ভেদ করে কেমনে? এটা বান্দার কাছে অসম্ভব। এরপরে রাসূল বলে, আমাকে ওই 2 ফেরেশতা নিয়ে গেলেন জমজমের কাছে। জমজমের পানির কাছে নিয়ে এক ফেরেশতার হাতে একটা স্বর্ণের উপর পাত্র ছিল, আর ভিতরে খুব দামি পানিও ছিল। আমাকে আরেক ফেরেশতা আমার বুক ছিঁড়ে ফেললো, সিনা চাক, বক্ষ বিদরণ যেটা বলা হয়। আমার ভিতরে হার্ট যা যা ছিল এগুলো ওই মেশক আম্বারের ওই পানি দিয়ে ধৌত করে আবার ভিতরে দিয়ে আবার ওপেন হার্ট সার্জারি ডাইরেক্ট অ্যাটাচড করে দেওয়া হয়েছে। যখন রাসূল এই বয়ান করছে, কাফের মুশরিকরা এক কথাই বলছে অসম্ভব। এক কথায় কি বলেন? অসম্ভব, এটা হতে পারে না। একজন মানুষের কিভাবে হার্ট ফাড়া হয়, সব কিছু কীভাবে বের করা হয়, এগুলোকে ধৌত করে আবার দিয়ে হলো, আবার কিভাবে জোড়া দেওয়া হলো, এরপরে মানুষ বাঁচলো কেমনে? 1450 বছর আগে মানুষের কাছে এটা অসম্ভব মনে হতো, কিন্তু এই জামানায় মেডিকেল সায়েন্স আসার পরে বিজ্ঞান এটা আবিষ্কার করে দেখাইছে, একটা মানুষের ওপেন হার্ট সার্জারি, অর্থাৎ তার বুকটাকে ফেরে তার ভিতরে যা যা আছে এইগুলোকে বের করে পরিশুদ্ধ করে আবার ভিতরে দিয়ে সেলাইয়ের মাধ্যমে একজন মানুষের ওপেন হার্ট সার্জারি করা সম্ভব। এরপরেও মানুষ কি করতে পারে? বেঁচে থাকতে পারে। বলে 1400 বছর পরে যদি এই কথাটা প্রমাণিত
প্রমাণিত হয়, মানুষ তার গবেষণা দিয়ে যদি এই তথ্য প্রমাণ করতে পারে আর এই আবিষ্কার করতে পারে, এই মানুষকে বানানেওয়ালা আল্লাহ, তিনি তো 1400 বছর আগে, এটা তো তার কাছে একদম সাধারণ ব্যাপার। কিন্তু বান্দা যেহেতু বোঝে না, এই কারণে ওই জামানায় কাফের মুশরিকরাও এই কথা বলছে, এই কাজটা কি অসম্ভব। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ওখান থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলো, হাজার হাজার মাইল দূরে। কাফেররা শোনা মাত্র বলে অসম্ভব। যেই জামানায় উট গাধা ছাড়া বাহনের কোনো ব্যবস্থা ছিল না, রকেট প্লেন বিমান এগুলো ছিল না, সেই জামানায় রাতের কিছু অংশে হাজার হাজার মাইল দূরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটা তাদের কাছে কি মনে হতো? অসম্ভব মনে হতো। কোরআনে কারীমের মধ্যে তো এই কথাগুলো বলা হয়েছে। দীর্ঘ লম্বা চওড়া বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। প্রত্যেকটা স্টেপে স্টেপেই প্রশ্ন যে এই কাজ অসম্ভব, এই কাজ কি অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহ তাআলা সূরার শুরুতেই সুবহান শব্দ ব্যবহার করছে। বান্দা, এই পুরো ঘটনার মধ্যে যেখানেই তোমার কাছে মনে হবে অসম্ভব, তুমি জেনে রাখো আমি আল্লাহর কাছে ওই কাজ সম্ভব। এজন্যই শুরুতে বলে দিলাম সুবহান আল্লাযী আসরা বিআবদি, যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র, অক্ষমতার থেকে পবিত্র, অসম্ভবের থেকে পবিত্র। তুমি বলবা যেটা হবে না, আল্লাহ তাআলা বলবে হবে। তুমি বলবা যেটা পারবে না, আল্লাহ বলবে যে অবশ্যই আমি পারি। সব যেখানে তোমাদের ক্ষমতা শেষ, আমি আল্লাহ সেখান থেকে ক্ষমতা কি হয়? শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে সুবহান শব্দ ব্যবহার করছেন, যাতে বান্দার যে প্রশ্ন আসবে প্রশ্নের পরেই যাতে বান্দা কি করতে পারে? উত্তর নিতে পারে। আরে এটা আমার দ্বারা অসম্ভব, কিন্তু আল্লাহর দ্বারা কি সম্ভব। এজন্য কবি বলেন, কদরে কুদরত দারি হর সে খাই আকুনি, মুর্দারা জানে তু বখশে জিন্দারা বে জাকুনি। আল্লাহ তুমি সমস্ত ক্ষমতাদার সত্তা, তুমি তো এমন ক্ষমতাবান, তুমি জীবন থেকে মৃত্যু দান করো, আবার মৃত্যু থেকে তুমি জীবন দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা বহির্প্রকাশ করার জন্য সূরার শুরুতে সুবহান শব্দ ব্যবহার করেছেন। এই সুবহান শব্দ এত দামি, এত দামি, বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুটো কালিমা রহমানের কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। সাকিলাতানে ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। খফিফাতানি আলাল লিসান, কিন্তু জবানে উচ্চারণ করা অনেক সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ওখানেও শব্দ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজলুল কালামে আরবাঈন, 4টে কালাম আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক দামি, অনেক শ্রেষ্ঠ। সেখানেও রাসূল বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ওই 4 বাক্য শুরুতেও আছে কি? সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা বান্দার মিজানের পাল্লাকে নেকিতে ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। মিজানের পাল্লা কেমন হবে? এরকম দুনিয়ায় 100টাও যদি তার মধ্যে ঢুকানো হয়, তাতেও সে পাল্লার কিছু হবে না। ওটা আল্লাহ তাআলার আলাদা মাপের সিস্টেম, মিজান। তা আল্লাহ তাআলা সুবহান শব্দের মধ্যে এত রাখছেন, এত রাখছেন, এত রাখছেন। সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা ওই শব্দ ব্যবহার করছেন যে, বান্দা যেখানেই তোমার কাছে মনে হবে যে অসম্ভব, মনে রেখো ওটাই আমি আল্লাহর কাছে স্বাভাবিকভাবেই কি সম্ভব। সুবহান শব্দ কত দামি, কত দামি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করছেন, যখন মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে 7 বছর দুর্ভিক্ষ ছিল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারে ধনভাণ্ডার, খাদ্য এগুলো মজবুত করে রাখলেন, মজুত করে রাখলেন। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুর্ভিক্ষের সময় মাল দেওয়ার কথা বললেন একজন মানুষকে 3.5 কেজি করে খাদ্য দেওয়া হবে, এর বেশি না, কেন এর বেশি দিলে দেওয়া যাবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্য দিচ্ছেন, একের পর এক মানুষ আসতেছে, নিচ্ছেন। এক ব্যক্তি আসছে, আসার পরে তাকে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি বলে, তিনি আমাকে আরেকটু দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকবার দিচ্ছেন, তিনি বলে তিনি আবার আমাকে দেন। ইউসুফ আলাইহিস সালাম আবার দিচ্ছেন। ওই ব্যক্তি
ব্যক্তি বলেন আবার দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে যুবক, তুমি একা মানুষ, আমি তোমাকে 3 বার দিলাম, পাবা 1 বার, দিছি 3 বার, এরপরেও আবার চাও, এভাবে যদি তোমাকেই এতবার দিই অন্যদের কি পরিমাণ দেব? তখন ওই ব্যক্তি বলে, ও ইউসুফ, তুমি তো আমাকে চেনো না, যদি তুমি আমাকে চিনতা তাহলে 1 বার 2 বার নয়, 100 বার নয়, 1000 বার নয়, যতবার চাইতাম আমি ততবার তুমি আমাকে দিতে বাধ্য থাকতা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা খুব আশ্চর্যজনক মনে হয়েছে, যে এই যুবক কি বলে, তার সাথে আমার কি সম্পর্ক, তার সাথে আমার কি পরিচয়, যদি তার পরিচয় জানতাম যত চাইতো তত দিতাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ যুবক তোমার পরিচয় কি বলো? তখন ওই যুবক বলে, ও ইউসুফ শোনো, যেই দিন জুলাইখা তোমাকে ওই 7 দরজার ভিতরে নিয়ে আটকাইছিল আর তোমার পর মিথ্যা অপবাদ দিছিল, তোমার সপক্ষে একটা ছোট্ট শিশু বাচ্চা, দুলনার বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিছিল, আমি সেই ছোট দুলনার বাচ্চা, সেই ছেলে আজকে যুবক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়েছেন, খুশি হয়ে তাকে এই পরিমাণ দিয়েছেন, 105 মণ দিয়েছে। কত দিয়েছেন? 105 মণ। বাজেট ছিল কত? 3.5 কেজি। বাজেট হলো 3.5 কেজি, দেশে কত? 105 মণ। কিতাবের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন, ও ইউসুফ, যেই যুবক তোমার সম্পর্কে বাল্যকালে একবার তোমার পবিত্রতা বয়ান করছিল, তাকে তুমি এত দিলা, এত দিলা, এত দিলা, এত দিলা। ও ইউসুফ, তুমি শোনো, আমার যেই বান্দা সকাল সন্ধ্যা আমার পবিত্রতা বর্ণনা করে, যে তোমার একবার পবিত্র বর্ণনা করছে, তাকে তুমি এই পরিমাণ দিলা। আর যেই বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজের শুরুতে দাঁড়ায়ও বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নামাজের রুকুতে যায় তখনও বলে সুবহানা রাব্বিয়াল আযীম, নামাজের সিজদা যায় তখনও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। সকাল সন্ধ্যা 17 রাকাত নামাজ ফরজ, আরো সুন্নাত 12 রাকাত আছে। প্রত্যেক রাকাতে, প্রথম রাকাতে সুবহান শব্দ সানার মধ্যে পড়ে, প্রত্যেক রাকাতে রুকুতে 3 বার 5 বার 7 বার বলে, সিজদা যায় আবারও 3 বার 5 বার 7 বার বলতে থাকে। একবার বলাতে যদি তুমি এই দাও, আমি আল্লাহর প্রশংসা যেই ব্যক্তি পবিত্রতা বর্ণনা করে, তুমি বোঝো আমি আল্লাহ ওই বান্দাকে কি পরিমাণ দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। ওই শব্দটাও ছিল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের শুরুতেও শব্দ ব্যবহার করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মিরাজের বর্ণনা করলে সময় একদম সীমিত, এত কোনো এদিক সেদিক কোথাও যাওয়া যায় না। নাস্তিকরা মিরাজ তো দূরের কথা, রসুলের অস্তিত্ব, আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়েও তারা প্রশ্ন স্বীকার করে, প্রশ্ন সৃষ্টি করে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, 4 মাযহাবের অন্যতম ইমাম, নুমান বিন সাবিত তার নাম, 14 বছর বয়স, ইরাকে বসবাস করেন, বাগদাদ এলাকায়। ওনার এই 14 বছর বয়সের সময় রোমানীয় এক নাস্তিক পণ্ডিত, তারা সদল বলে ইরাকের রাজধানীতে দেওয়ার সময় দজলা নদীর তীরে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল। ওই নাস্তিক, রোমীয় নাস্তিক, সে বলল, যদি কোনো ব্যক্তি আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারে মুসলমানদের মধ্যে, তাহলে আমি ইসলাম গ্রহণ করব, সদল বলে। সে দজলা নদীর তীরে প্রোগ্রাম করে আর এই চ্যালেঞ্জ ছুড়ে দেয়। মুসলমানদের মধ্যে কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করে না। দীর্ঘদিন এরকম হয়ে যাচ্ছে, সে একের পর এক চ্যালেঞ্জ দিতেই আছে। হঠাৎ একদিন যেতে যেতে 14 বছরের বালক নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যাচ্ছিলেন। যাওয়ার পরে যখন এই কথা শুনছেন, তিনি চ্যালেঞ্জ গ্রহণ করছেন, আমি তার 3টা প্রশ্নের উত্তর দিতে পারি। যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা চ্যালেঞ্জ গ্রহণ করছে, তখন মুসলমানদের মধ্যে একটা জজবা, একটা হিরিক, মুসলমানের মধ্যে উদ্দীপনা বেড়ে গেছে যে মুসলমানের এক যুবক চ্যালেঞ্জ গ্রহণ করছে। এখন এটা দেখার জন্য কি 3টা প্রশ্ন হবে আর কি 3টার উত্তর হতে পারে। আবার ওই পণ্ডিত 3টা প্রশ্নের উত্তর দিতে বলে ইসলাম গ্রহণ করবে, সদল বলে, তাহলে তো এই মজলিসে যাওয়ার দরকার। যেদিন এই মজলিসে সিদ্ধান্ত হবে, সেদিন দজলা নদীর তীরে হাজার হাজার মানুষের আগমন হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ছোট্ট বালক, 14 বছরের মানুষ, নিচেই বসা আছে, পণ্ডিত বড় মানুষ উপরে বসা আছে। বসার পরে 1 নম্বর প্রশ্ন করতেছে, ও নোমান, তুমি বলো তো তোমার আল্লাহ এখন কি করতেছে? এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি আমার ধর্মীয় যারা আছে 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইসলাম গ্রহণ করব। 1 নম্বর প্রশ্ন হলো, বলো যে তোমার আল্লাহ এখন কি করে?
আমাদের মতন সাধারণ মানুষ হলে কি উত্তর দেব? আল্লাহ এখন কি করতেছে? আল্লাহ তো সব করতেছে, সে সব কি উত্তর দেওয়াও সম্ভব নয়। নুমান বিন সাবিত আল্লাহ তাআলা এলমি খাজানার এলেম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে দান করেছিলেন। রসুলের এক হাদিসের মধ্যে আছে, ইরাকের এক ব্যক্তি আসবে, এলেম যদি সুরায়া তারকার ওখানেও থাকে, সে সুরায়া তারকার থেকে এলেম সিনাই নিয়ে আসবে। মুফাসসিরিনে কিরাম মুহাদ্দিসিনে কিরাম লেখেন, হতে পারে এই হাদিসের ব্যাখ্যায় যার কথা বলা হয়েছে সে নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী। আল্লাহ তাআলা তাকে এত এলেম দান করছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী উত্তর দিলেন, হে পণ্ডিত, তুমি আমার কাছে প্রশ্ন করতেছ, উত্তর আমি দেব। যে প্রশ্ন করে সে ছোট হয়, যে উত্তর দেয় সে বড় হয়। তুমি প্রশ্ন করো উপরে বসে, আমি উত্তর দেব নিচে বসে, এটা সম্ভব নয়। তুমি যেহেতু প্রশ্নকারী, তুমি নিচে আসো, আমি উত্তরদাতা, আমি উপরে যাব। সিস্টেম পরিবর্তন হয়ে গেছে। নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা উপরে চলে গেছেন, পণ্ডিত নিচে চলে আসছে। এখন বলতেছে, আমার আল্লাহ এক কেবলই এই কাজটা করছে, তোমার মতন নাদান পণ্ডিতকে নিচে নামাই এনেছে, আর আমার মতন ছোট্ট বালককে এই পদে বসাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও চাচ্ছিল যে কি উত্তর দেবে, আল্লাহ তো সব কাজ করতেছে, তো উত্তর তো এমন একটা হতে হবে যেটা তার ব্রেনের পরই আঘাত করে। তা নুমান বিন সাবিত যদি বলতো আল্লাহ এখন সূর্য উঠাচ্ছে, তা প্রশ্ন করতে চন্দ্র উঠাচ্ছে কে? যদি বলতো যে আল্লাহ এখন সব কাজ করতেছে, বলো দিয়ে একটা কাজ কোন কাজ করে? হাজারো প্রশ্ন হতো, এই উত্তর দেওয়া সম্ভব ছিল না। কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে এলেম ঢেলে দিয়েছে, যেই উত্তর দিয়েছে, প্রশ্ন যে করছে উত্তরটা তার সাথে কি হয়ে গেছে? ফিট হয়ে গেছে। এজন্য সে নিশ্চুপ হয়ে গেছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন করতেছে, বলো তো তোমার আল্লাহ কোন দিকে তাকায় আছে? আমরা যদি হতাম কি উত্তর দেবো? আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? একটা বললি তার দলিল লাগবে, সে দলিল কোথায়, কোরআন কোথায়, হাদিস কোথায়, আল্লাহ কোন দিকে তাকায় আছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, উত্তর পরে হবে, আগে আপনি একটা আলোর ব্যবস্থা করেন। মজলিসে একটা আলো নেওয়া হলো, একটা আলোর ব্যবস্থা হলো। তখন নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, বলেন তো এই আলোটা কোন দিকে ফিরে আছে? আলো কোন দিকে তাকায় আছে? আলোর রূপ কোন দিক, দিক কোন দিক আছে? এখন সে বলতেছেন, আলোর দিক তো ঠিক করা যায় না, আলো তো চতুর্দিকেই কি আছে? ফিরে আছে। চতুর্দিকে আলো কি আছে? ছড়ানো আছে। বলে যদি সামান্য দুনিয়ার একটা আলো যদি চতুর্দিকে কি করে ছড়াই থাকতে পারে, আর এর কোনো আকার, এর কোনো দিক নির্ণয় না করা যায় যে আলোটা কোন দিকে আছে, আলো তো চতুর্দিকেই কি আছে? ছড়াই আছে। এর দিক যেহেতু নির্ণয় করা যাচ্ছে না, এই বস্তুর দিক যদি নির্ণয় করা না যায়, তা আল্লাহ তাআলার দিক কেমনে নির্ণয় করা যায়? আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ তাআলার কুদরতের মধ্যে চলতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকায় দেখার জন্য এটা কোনো দিক দরকার নাই। তুমি এই আলোর দিক খুঁজে পাচ্ছ না যে আলোটা কোন দিকে আছে, বলো সব দিকে আছে। তো এই বস্তু সে যদি চতুর্দিকে তার কি থাকে, মুখ থাকতে পারে, তা আল্লাহ তাআলা তো এই বস্তুরও সৃষ্টিকারী, তা আল্লাহ তাআলার দিক তো কি থাকবে? চতুর্দিকে থাকবে। তা নাস্তিক এভাবে পরাহত হয়ে গেছে, সে কি করছে? বাধ্য হয়েছে ইসলাম গ্রহণ করার জন্য। তো এই যে আল্লাহ তাআলা যুগে যুগে এইভাবে নাস্তিক মুরতাদকে নিশ্চুপ করার জন্য, চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা কি করছেন? ইমাম পাঠায় দিয়েছেন। আল্লাহ তাআলা মিরাজের রজনীতে ওই সূরার শুরুতেও বলছেন, তোমার কাছে যেই কাজটা অসম্ভব মনে হবে, আমি আল্লাহর কাছে সেই কাজটা সম্ভব। এই কারণে সূরা বনী ইসরাইলের শুরুতে আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করছেন। মেরাজের লম্বা চওড়া ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা, বাইতুল আকসা থেকে উপরের দিকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, জান্নাত, এর মাঝে দুনিয়ায় থাকতে জাহান্নামের নিদর্শন দেখছেন, আরশে মুআল্লা দেখছেন। এই করতে করতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছেন। আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের মধ্যে কত সময় আল্লাহ তাআলার সাথে কিভাবে হয়েছে এর আর কোনো বর্ণনা নাই। আল্লাহ তাআলা কুদরতিভাবে রসুলের সাথে ডাইরেক্ট সাক্ষাৎ করেছেন। এরপরে রসুল যখন চলে আসবেন, রসুলকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দান করছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ পেয়ে খুশিতে আত্মহারা। আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ, এত নামাজ! আমার উম্মত তো নামাজ পড়েই জান্নাতে চলে যাবে। এত নামাজে এত কিছু বাজেট যেহেতু, তা আমার উম্মত তো 50 ওয়াক্ত পেয়ে মানে খুশিতে বাহবা হয়ে যাবে। কোনো উম্মাদ যদি শুনতো যে আজকে আমার অমুক নিতে আসতেছে 50 কোটি টাকা দেবে, তো তাকে বেজার হতো? বেজার হতো না। 50 কোটি টাকা যদি শোনে যে 100 কোটি দেবে, তাতেও কি বেজার হবে? বেজার হবে না। বর চিন্তা করতো না 100 কোটি টাকার মালিক আমি হবো, সেই খুশিতেই হার্ট ফেল করতো।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এত পাইলো উম্মত, তো উম্মত তো একদম লালে লাল হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ হলে মুসা বললেন যে উম্মত চেনেন না, আমার উম্মত এক ওয়াক্ত পড়তো না, আর 50 ওয়াক্ত এই উম্মতের সাথে পারবেন না, আল্লাহর কাছে যায় কুমাই নিয়ে আসেন, নইলে উম্মত ভেজালে বেঁধে যাবে, বিপদে পড়বে। রসুল উম্মতের দরদি হয়ে আল্লাহ তাআলার কাছে গেলেন, একে একে যাইতে যাইতে 9 বার গেলেন। আল্লাহ তাআলা প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কুমাইতে থাকলেন। 9 বার যাওয়ার পরে থাকলো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 নং 45 কুমাই দিল আল্লাহ তাআলা। রসুল যখন ফিরে যান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও পরামর্শ দিলেন, আবার একটু যান, 5 ওয়াক্তও পারবে না। আসলে বাস্তবে এরকম মুসল্লি আছে না নাই? 5 ওয়াক্তও পড়ে না, আছে না নাই? মুসা আলাইহিস সালাম এই চিন্তা করছেন যে এই 5 ওয়াক্তও কি করবে না? পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মুরব্বি মানতে হয় ভালো কথা, কিন্তু সব জায়গায় মুরব্বি মানলে আবার বিপদও আছে। যেইভাবে কুমানুর ভাব চলতেছে, প্রথম গেছি 5, তারপরে গেলাম 5, যদি এই 5 5 5 ঠিক থাকে, এবার যদি আবার যায় তাহলেও কুমাবে কত? তা থাকবে কি? আমও নাই, সালাও নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে মুরব্বি মানা ভালো, 9 বার মানছি, এই 10 বার মানতে গেলে উম্মত কিছু পাবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নিয়ে রওনা দিলেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, হাবিব শোনেন, আমি ধার্য করছিলাম 50 ওয়াক্ত, আপনি কুমাইছেন 45 ওয়াক্ত। ধার্য যখন করছি সওয়াবও লিখে রাখছি, আপনি কুমাইছেন, আমি কুমাইনি। উম্মতকে ঘোষণা করে দিয়েন, উম্মত যদি গুরুত্বের সাথে এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব বান্দার আমলনামায় দান করব। এজন্য এই নামাজ পড়ার দরকার আছে না নাই? মিরাজের হাদিয়া এই নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে পড়বো, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন।